নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে বরাক তরঙ্গের সেরা সংবাদ। দুটি রাস্তার উদ্ঘাটন করে নববর্ষে উপহার দিলেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। পাতারকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুটি ঘর পুড়ে ছাই। হিন্দু ব্যক্তি সৎকারে করলেন মুসলিম যুবকরা। সারা দেশের সঙ্গে শিলচরেও সংকল্প দিবস পালন। এবারে বিস্তারিত সংবাদ। সোনাইয়ে দুটি রাস্তার উদ্ঘাটন করে নববর্ষে উপহার দিলেন সোনাই বিধায়ক তথা অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। শুক্রবার বছরের প্রথম দিন দক্ষিণ কৃষ্ণপুর ও সোনাবাড়িঘাট জিপির দুটি রাস্তা কাজের উদ্ঘাটন করেন তিনি। এদিন বিকেলে সোনাবাড়িঘাট রাস্তার উদ্ঘাটন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সোনাবাড়িঘাট পুরানবাজার মার্কেট শেডে আয়োজিত সভায় উপাধ্যক্ষ তার বক্তব্যে বলেন, ভোট কে দিল না সে বিচার করে কাজ করেননি তিনি। গোটা সোনাইয়ের উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করে গেছেন। আগামী দিনে তার কাজের মূল্যায়ন করার আহ্বান জানান উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। সভায় এছাড়া বক্তব্য রাখেন বিভাগীয় কার্যবাহী বাস্তুকার আকবর হোসেন মজুমদার, মজনুল হক মজুমদার, তাজ উদ্দিন বড়বইয়া, নিজাম উদ্দিন বড়বইয়া, নিজাম উদ্দিন লস্কর। প্রত্যেকের ঘরে বিশুদ্ধ জল পৌঁছব, যেটা 70 বছরে হয়েছে না, 5 বছর সারা করতে পারবেন গো। হ্যাঁ, 1.5 লাখের সব করা সম্ভব হইতো না। আপনারা দোয়া আশীর্বাদ দিবা। এখন রাস্তার ফাঁক সরছে, আপনারা ছোট ছোট রাস্তাও হইব, আপনার ঘরে বিদ্যুৎ পড়ছে, আপনার ঘরে মানে ল্যাট্রিনও হইব, রেশন পাইতেছেন, বিনামূল্যে রেশন পাইতেছেন, 5 কিলো করে পাইতেছেন, চাউল ডাল পাইতেছেন, পাইছেন না? শিলান্যাস হয়েছিল, আমি এসেছিলাম, উপস্থিত মাননীয় উপাধ্যক্ষ মহাশয়ের এটি শিলান্যাস করেছিলেন। ওই দিন আমি যখন রাস্তাটা দেখেছিলাম আমার কাছে খুবই মনে হয়েছিল। 18 বছর কম মেয়েরা কাবিন হয় না, রেজিস্ট্রেশন হয় না। কর্মী ছিলাম, তাই আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা মেয়েদের শিক্ষা। ইংরেজি নতুন বৎসরের আন্তরিক শুভেচ্ছা সবরে। আর আজকে 2021-এর প্রথম দিন। আজকের প্রথম দিনে 2020-এ অনেক রাস্তা শিলান্যাস করেছি, অনেক রাস্তা সম্পূর্ণ হয়েছে। আর 2020-এর রাস্তার শিলান্যাসে আজকে 2021-এ বেশ কিছু রাস্তা সম্পূর্ণ হয়েছে। আজকে প্রথম রাস্তা মানে উদ্ঘাটন করে শুরু করলাম 2021-এর যাত্রা। আর সোনাই সমষ্টির কাজ করেছি, অনেক কাজ করেছি, যা গত 4.5 বছরে যেটা 70 বছরে হয়নি এতটা কাজ করেছি। যদি কাজের মূল্যায়ন করেন, সোনাই সমষ্টির মানুষের কাজের মূল্যায়ন যদি করেন, তাহলে কাজের জন্য কোনো প্রতিদ্বন্দ্বী আমার মনে হয় না আসে বলে। কারণ আগে যারা এখন যারা খেলবে হয়তো আগে খেলে এসেছে, ওদের দল আগে হয়তো বিধায়ক ছিল, কিন্তু ওই সময় কোনো কাজ হয়নি। জনসাধারণ তাদেরকে প্রত্যাখ্যান করবে, আর যদি প্রত্যাখ্যান করে তাহলে আমার মনে হয় না কোনো সত্য প্রতিদ্বন্দ্বী আমার সামনে আছে। বছরের শেষ রাতে পাতাকান্দিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাতে পাতাকান্দি কাবাড়িবন্ধ গ্রামের হারিস উদ্দিনের বাড়ির দুটি গৃহ আগুনে ভস্মীভূত হয়ে গেল। ক্ষয়ক্ষতির পরিমাণ 1 কোটি টাকা হবে বলে জানিয়েছেন হারিস উদ্দিন। এই ঘটনায় দুটি ঘরসহ গোয়ালঘরও পড়ে ছাই হয়ে যায়। গোয়ালঘরে থাকা দুটি গরু পড়ে মারা যায়। আগুনে খবর পেয়ে দমকল ইঞ্জিন পৌঁছার আগেই ভস্মীভূত হয়ে যায় সব কিছু। অগ্নিকাণ্ডের সূত্রপাত রন্ধন গ্যাসের লিকস থেকে বলে প্রাথমিক ধারণা স্থানীয়দের। এদিকে হারিসউদ্দিন জানান, রাত 1টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। তিনি বুধবার একটি সিলিন্ডার এনেছিলেন এবং সিলিন্ডারটি লিক ছিল বলে তিনি অভিযোগ করেন। 1টার সময় দেখি ঘরে আগুন ধরছে, তখন তো হাল্লা চিৎকার করছি আমরা। হাল্লা চিৎকার করার পরে সব দিকের মানুষ আইছি। আবার পরে দেখা যায় যে ঘরটা কই থেকে আগুনটা ধরলো, তখন দেখা যায় কালকে আমি বাড়িতে ছিলাম না, একটা গ্যাস সিলিন্ডার আনিয়ে দিছে এজেন্টে। দেওয়ার পরে এটা আমার যে ঘরে রাখা হয়েছে সেই ঘর থেকে আগুনটা উঠছে। তার মানে গ্যাস সিলিন্ডারে লিক করে আগুনটা ধরছে। ফুসকুন্ডির মধ্যে ফালাই রাখছি, বর্তমানে গ্যাস বাইর হইতে আছে। ওই পরিমাণে হয়েছে আমার ক্যাশ টাকা সব কিছু মিলাইলে কোটি টাকার উপরে হইবে। ব্যবসা সবজির আড়ত অনেক টাকা ক্যাশ আছিল। আজকে আমি একটা বাড়িতে 2 লক্ষ টাকা দিতাম, কালকে রাত্রে এনে ঘরে রাখছি। এরপরে আরে অনেক গরু, 1 লক্ষ টাকার গরু হইব, অস্ট্রেলিয়ান গরু, বাচ্চা, হাঁস, মুরগি মিলাইলে কোটি টাকার অনেক উপরে হইবে, মিনিমাম কোটি টাকা। এরপরে গাড়ি 2টা স্কুটি জ্বলছে, একটা স্কুটি, একটা বাইক, একটা নতুন সাইকেল।
সব তো চলে গেছে, তো আর কোনো ডকুমেন্ট বাইর করা গেছে না। সবগুলা মেয়ে আমার বিয়ে এইবার কোর্স শেষ হইব, তাই হায়ার সেকেন্ডারি পাস করছে লেটার লাগাইয়া, মেট্রিকের লেটার লাগাইয়া সবগুলা ডকুমেন্ট, মোবাইল সোবাইল যাবতীয় কিচ্ছু রাত্রে 1টার সময় পাঠানো হয়েছে। সকালে ধরিলেন সকাল 7টা 7:30টার সময় আমি খবর পাইছি যে আমার আসিমগঞ্জ জেলা পরিষদ সমষ্টির কাবারিবন জিপির 1 নম্বর ওয়ার্ডের হারিসারি বাড়িতে বিরাট একটা ঘটনা হয়েছে, অগ্নিকাণ্ড হয়েছে, সমস্ত জিনিস বশীভূত হয়েছে। আমি সঙ্গে সঙ্গে মানে ঘটনাস্থলীতে আইয়ে যেটা জানলাম যে উনি গতকালকে একটা সিলিন্ডার আনছেন, গ্যাস সিলিন্ডার, ওইটা উনি বাড়িতে আসলা না, গ্যাস সিলিন্ডার আনিয়া উনি তুনার মানে স্টোর রুমে রাখছেন, মানে এটা গরুগড় সংলগ্ন একটা স্টোর রুম, ওই স্টোর রুমে রাখছেন। রাখার পরে রাত্রে অনুমানিক 1-1.5 ঘটিকার সময় ওই সিলিন্ডারটা লিক করিয়া আগুন ধরিয়া সম্পূর্ণ বশীভূত হয়েছে। আমি যেটা ইয়া দেখলাম, স্পট ভেরিফিকেশন করলাম, করিয়া দেখি যেটা গরু, একটা অস্ট্রেলিয়ান গরু মারা গেছে, এরপরে হাঁস, মুরগি, ছাগল, ধান। ফের কাছাড়ের সম্প্রীতির নজির। দীর্ঘদিন ধরে মুসলিম বাড়িতে ঝাড়খণ্ডের সনৎ নামে এক ব্যক্তির কাজ সামলে আসছিলেন। বৃহস্পতিবার সনতের মৃত্যু ঘটলে মুসলিম বাড়ির লোকেরা হিন্দু শাস্ত্রমতে তার শেষকৃত্য সম্পন্ন করেন। নিজ দায়িত্ব থেকে সে কাজ করলেও তা এক সম্প্রীতির বার্তা বহন করল। জানা গেছে, মধুরবন্দের হেলাল উদ্দিন মজুমদারের বাড়িতে দীর্ঘ বছর ধরে রয়েছেন ঝাড়খণ্ডের সনৎ। তিনি হিলালের বাড়ির কাজ করতেন এবং বেশ কয়েক বছর থেকে কাজের সুবাদে হিলালের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ব্যক্তি হয়ে উঠেন সনৎ। 55 বছর বয়সের সনৎ গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েন। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তার শরীরের অবনতি ঘটলে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। শুক্রবার ময়নাতদন্তের পর হিলালের কাছে মৃতদেহ সমঝে দেওয়া হয়। এরপর শিলচর শ্মশানঘাটে হিন্দু শাস্ত্রমতে তার শেষকৃত্য করেন হিলালের পরিবারের লোকরা। এদিন তার মুখাগ্নি করেন হিলালের বাতিজা নজমুল হক মজুমদার, সঙ্গে ছিলেন মাসুম মজুমদার, ইস্তেশাম মজুমদার ও হিলাল উদ্দিন মজুমদার। এদিকে প্রহ্লাদ ঠাকুর নামে একজন ব্যক্তি হিলালের বাড়িতে ভাড়া থাকেন। তিনি বলেন, আজকের দিনে পরিস্থিতিতে ইস্তেশামরা যে কাজ করেছেন তা সত্যি प्रशंसनीय। आज तो बड़ा घटी में हम ये मेरा फ्रेंड और ये नजमुल मेरा फ्रेंड, हम तीनों एक साथ ही रहते। तो अचानक हमारा घर के पास का एक बुजुर्ग आदमी, वो उनका डेथ हो गया, एज होगा 50 या 55। तो वो हिंदू धर्म का आदमी है। तो हम लोगों ने मतलब सोच विचार करके यही श्मशान घाट में लेके आके उनका हम लोगों ने देखा कि यही उनके लिए बेटर है, तो यही किया हम लोगों ने। कोई नहीं, हर धर्म का एक अपना अपना वो होता है ना। तो इन्होंने जो किया है वो सच में एक मतलब काफ़ी मतलब प्राउड फीलिंग वाला बात है, क्योंकि किसी को भी पता नहीं चलता कि ये हिंदू है मुस्लिम है। ये चाहते तो अपने हिसाब से अपने वहाँ पे रख सकते थे, जैसे इनका वो था, क्योंकि ये काफ़ी दिनों से रहते थे वहाँ पे। तो मैं भी एक हिंदू हूँ और मुझे बहुत गर्व फील हो रहा है कि धर्म कोई भी हो, लेकिन जो इंसान लास्ट में नहीं रहता इस दुनिया में, उसको तो पता नहीं चलता है ना कि वो अभी उसका क्या होने वाला है। लेकिन इन लोगों ने जो मिसाल दिया वो काफ़ी मतलब सराहनीय है। और क्या, इसके लिए और कुछ हम बात नहीं कर सकते हैं। নয়া বছরের প্রথম দিন সংকল্প দিবস পালন করল ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনের যৌথ মঞ্চ। শুক্রবার সারা দেশের সঙ্গে দিল্লিতে কৃষকদের আপসহীন আন্দোলনের সমর্থনে শিলচরেও সংকল্প দিবস পালন করে ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠনের যৌথ মঞ্চ। এদিন বেলা 11টায় শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এই দিবস পালনের কর্মসূচির সূচনা হয়। বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সিটুর জেলা সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য, এআইইউটিউসি জেলা সভাপতি সুব্রত চন্দ্রনাথ, অসম মজুরি শ্রমিক ইউনিয়নের মৃণাল কান্তি সুম প্রমুখ। বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা মিছিল করে প্রেমতলা গুলদিঘি মলের সামনে পথসভা করেন। সেখানে বক্তব্য রাখেন এআইসিইউটির পক্ষে অসীম নাথ, সিআইটির সভাপতি সমীরণ আচার্য সহ আরও অনেক। 2021 সালের 1 জানুয়ারি এই তারিখ থেকে বিভিন্ন কৃষক সংগঠন, বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং অন্যান্য সংস্থাগুলো যৌথভাবে গোটা ভারতবর্ষ জুড়ে সংকল্প দিবস পালন করছি। এবং তারই অঙ্গ হিসাবে আজকে শিলচরে পথসভার মাধ্যমে আমরা আমাদের সংকল্প ঘোষণা করব। বন্ধুগণ, আপনারা জানেন এই করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে গোটা দেশকে অন্ধকারে রেখে সংসদ থেকে সাংসদদের জোর করে বের করে দিয়ে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে 3টি কৃষি বিল পাস হয়ে গেল। যে কৃষি বিলের কোনো প্রয়োজনই ছিল না কৃষকদের জন্য, বরং
দিবস হিসেবে পালিত হচ্ছে। এই সংকল্প কিসের সংকল্প হলো যে সাম্প্রতিক কৃষি আইন যেগুলো আমরা কৃষকরা এবং দেশের গণতান্ত্রিক মানুষ তারা আইন হিসাবে তারা চিহ্নিত করেছে, সেই 3টি কালা কানুন বাতিল না করা পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। এটাই আমাদের, এই জন্যই আজকে আমরা সেই সংকল্প গ্রহণ করার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। সারা দেশেই আমরা সেটা প্রচার করছি। আজকে দেশের রাজনৈতিক এবং পাতারকান্দি ও লোয়ারপুয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে অসমে বাংলা ভাষাকে সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি না দেওয়া ও মাদ্রাসা বন্ধের প্রতিবাদে পাতারকান্দি সার্কেল অফিসের সামনে এক প্রতিবাদী কর্মসূচি পালন করে। শুক্রবার বিক্ষোভ চলাকালে উপস্থিত ছিলেন পাতারকান্দির প্রাক্তন বিধায়ক মনিলাল গোয়ালা, লোয়ারপুয়া ব্লক কংগ্রেসের সভাপতি পরশুরাম কানু, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পঙ্কজ নাগ, অধ্যাপক শামসুদ্দিন, অল ইন্ডিয়া প্রফেশনাল কংগ্রেস করিমগঞ্জ লোকসভা চ্যাপ্টারের সভাপতি মঈন উদ্দিন, পাতাকান্দি ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ প্রমুখ। 92 লক্ষের অধিক বাঙালি লোক আছেন, কিন্তু আমাদের সেই দাবি ন্যায্যতা পালন না। সেই হিসাবে আমাদের আজকের 1 নম্বর কার্যসূচি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদ নিয়ে হাইলাকান্দিতে এসে সংবর্ধনা জোয়ারে বাসলেন কবির আহমেদ। এ নিয়ে কবির তার শুভাকাঙ্ক্ষী এবং অনুগামীদের প্রতি অশেষ সাধুবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া তাকে এই পদে অধিষ্ঠিত করায় কেন্দ্রীয় কমিটির কর্মকর্তাদের তিনি অশেষ ধন্যবাদ জানান। এদিন বরাক উপত্যকার 3 জেলা সংগঠনের জেলাভিত্তিক কর্মকর্তারা হাইলাকান্দিতে এসে কবিরকে গামছা ও ফুলের মালা দিয়ে উষ্ণ সংবর্ধনা জানিয়েছেন। সমগ্র অসমৰ প্ৰত্যেকখন জিলাৰ প্ৰতিনিধিসকলে আমাক সমৰ্থন কৰিছে আৰু আমাক জয়যুক্ত কৰাইছে। তাৰ কাৰণে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। আৰু আজিৰ দিনত অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ হাইলাকান্দি জিলা সমিতিৰ হাইলাকান্দি ৰাইজৰ যিটো উষ্ম আদৰণি, তেখেতসকলক মই অন্তঃস্থলৰ পৰা আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিব খুজিছোঁ। আৰু আপোনালোকে দেখিছে অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ বৰাক উপত্যকাৰ এক যে শক্তি, এই শক্তি আজি জলজল পটপট হৈছে। আৰু এই শক্তিয়ে অনাগত দিনত দেখুৱাই দিছে যে আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে যে অনাগত দিনত অসমৰ ৰাইজৰ, অসমৰ জাতীয় জনগোষ্ঠীৰ যিটো বিপদগামী, সেই বিপদগামীত আমি অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদে মোকাবিলা কৰিবৰ কাৰণে আমি দায়বদ্ধ আৰু মোকাবিলা কৰিবৰ কাৰণে সাজু। তেনেকুৱা সময়ত আজি হাইলাকান্দি জিলাৰ অসম জাতীয়তাবাদী যুৱ ছাত্ৰ পৰিষদৰ প্ৰায়বোৰ আঞ্চলিক সমিতিৰ কৰ্মকৰ্তা। তৃণমূল কংগ্রেসের 23তম প্রতিষ্ঠা দিবস পালনের আগামী নির্বাচনে সুনাই দলের প্রার্থীর নাম এক প্রকার ঘোষণা করা হল। শুক্রবার সকালে সুনাই কমিটির আহ্বানে ধনরি 3য় খণ্ড নামারগ্রাম এ নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী তথা দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক এম শান্তিকুমার সিংহকে সামনে রেখে নির্বাচনী রণডঙ্কা বাজালেন বিভিন্ন বক্তারা। শুক্রবার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। নেকুল সিনহা রাজকুমারের পৌরোহিত্য অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে দলের জেলা সাধারণ সম্পাদক এম শান্তিকুমার সিংহ বলেন, তৃণমূল কংগ্রেস রাজনীতির জন্য নয়, জনসাধারণের সেবার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের সেবা করাই দলের মূল উদ্দেশ্য। 1 জানুয়ারি 2021 আজকে 23তম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি। কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস কমিটি এবং সোনাই ব্লক কমিটি তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে 1 জানুয়ারি 1998 সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জন্ম হয়। আমাদের সর্বভারতীয় দলনেত্রী ভারতের অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকের দিনেই এই দলের জন্ম হয়েছিল। তৃণমূল কংগ্রেস রাষ্ট্রীয় অখণ্ডতা, নাগরিকত্ব এবং আমাদের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য কাজ করে। তৃণমূল কংগ্রেস নাগরিকের অধিকার নাগরিকের কাছে পৌঁছানোর জন্য কাজ করে। বিভিন্ন দাবিতে জেলা প্রশাসনের কাছে এক স্মারকপত্র প্রদান করল যৌথ মঞ্চ। শুক্রবার সংকল্প দিবস পালনের পর ট্রেড ইউনিয়নের নেতারা বিভিন্ন সমস্যার সমাধানের দাবিতে জেলা শাসকের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন। অতিরিক্ত জেলা শাসক রাজীব রায়ের কাছে স্মারকপত্র তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন সুপ্রিয় ভট্টাচার্য, সুব্রত নাথ, মৃণাল সোম, সমীরণ আচার্য, অসীম নাথ, ট্রেড ইউনিয়ন, কৃষক সংগঠন এবং অন্যান্য গণসংগঠন যৌথভাবে আজকে আমরা এখানে এডিসি রাজীব রায়ের কাছে আমরা মেমোরেন্ডাম দিলাম 3টে বিষয়। 1 নম্বর হচ্ছে যে আসাম ইউনিভার্সিটির
যে মুখ্যমন্ত্রী যেভাবে এখানে মিথ্যে কথা বললেন যে আসাম আন্দোলনের ফসল এই ইউনিভার্সিটি, এটার প্রতিবাদ আমরা জানিয়েছি। দ্বিতীয়ত 25 ডিসেম্বর সমাবর্তন উৎসব করার মাধ্যমে যে ধর্মীয় ডিসক্রিমিনেশন শো করলো এই আসাম ইউনিভার্সিটি নজিরবিহীন, এটার আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা মহাসড়কের অবিলম্বে কাজ সমাপ্ত করার জন্য আমরা দাবি জানিয়েছি এবং আরেকটা কিছু দিল্লিতে কৃষক 24 ডিসেম্বর বজরং দল এইখানে আমাদের এই শান্তিপূর্ণ উপত্যকায় যেভাবে অস্ত্রসহ মিছিল করলো এবং প্রশাসন যেভাবে এটা তাকিয়ে তাকিয়ে দেখলো, কোনো বাধা দিল না, আমরা এর ব্যাপারে তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই দাবিও আমরা তাদের কাছে জানিয়েছি। এটা হচ্ছে এখানের আমাদের অনুষ্ঠান। এর আগে আমরা সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত আমরা শিলচরের বিভিন্ন স্থানে পথসভা করেছি। মূলত দিল্লিতে যে কিষাণ মোর্চা তাদের ডাকে সারা ভারতবর্ষে আজকে সংকল্প দিবস পালন করা হচ্ছে। আমরা সেই সংকল্প দিবস হিসাবে আজকে শিলচরেও 3টি জায়গায় আমরা প্রচার আন্দোলন করলাম, যার মাধ্যমে আমরা দিল্লিতে কৃষকদের যে আন্দোলন সেই আন্দোলনের প্রতি আমরা সহমর্মিতা প্রদর্শন করেছি। সুতরাং আমরা চাই যে অবিলম্বে সরকার এই যে নয়া কৃষি বিল আর শ্রমিক সংশোধনী বিল, এই দুটো বিল যেটা রাতের অন্ধকারে তারা পার্লামেন্টে পাস করিয়েছিলেন, সেটাকে অবিলম্বে তারা উইথড্র করুন, না হলে এই আন্দোলন দীর্ঘ হবে এবং আমরা সেই দীর্ঘতম আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের নজরে পড়েছে উনি বিজেপির পরিমল শুক্লবৈদ্য এবং তাদের ওয়ার্কারদের মাথায় বিজেপির টুপি পরাচ্ছেন, সেটার থেকে যাতে আগামী দিনে বিরত থাকেন, কারণ ডেপুটি কমিশনার কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন না, সেটা সমাজে দেখতে দৃষ্টিকটু লাগে। নববর্ষের শুরুতেই অসহায় মানুষের পাশে দাঁড়ালো বিবেকানন্দ রোডের ইয়ং জেনারেশন গ্রুপ। ইংরেজি নববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার রাত 12টা নাগাদ শিলচর রেল স্টেশন চত্বরসহ বিভিন্ন এলাকায় অসহায় মানুষের মধ্যে চিকেন ফ্রাই সহ খাবার বন্টন করলেন ইয়ং জেনারেশন গ্রুপের কর্মকর্তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অংশুমান দাস সহ গ্রুপের সকল সদস্য। ইংরেজি নববর্ষ উপলক্ষে আজ রাত্রি 12টার সময় আমরা ইয়ং জেনারেশন গ্রুপ একটা পদক্ষেপ আমরা নিয়েছিলাম যে আমরা শিলচর শহরের বিভিন্ন জায়গায় গিয়ে আমরা চিকেন বিরিয়ানি আমরা সবাইকে বিতরণ করব। আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস ছিল, সেইটুকু দেখে আজ আমরা এখানে আমাদের গ্রুপকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় এইটুকু আমরা এই খাদ্য আমরা বিতরণ করেছি। আর আমি আমার আপামর বরাকবাসীকে এটাই অনুরোধ করতে চাই যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মা যেন এই করোনা থেকে যেন সবাই আমরা মুক্তি পেতে পারি, এইটুকুই আমি সবাইকে